বিচারকের পদে থেকে যে অন্যায় করে নিজের ব্যক্তি স্বার্থে, তার চেয়ে খারাপ মানুষ আর হইতে পারে না। বাংলাদেশে ছোটখাটো ফ্যাসিস্ট আসতে পারে, কিন্তু এত বড় বড় ফ্যাসিস্ট আর আসবে বলে আমার মনে হয় না। আমার খালি মনে হয় কি যে যারা এরকম করেছে তারা আসলে বিচারক তো দূরের কথা, তাকে মানুষ মানুষ। আমি একটা কথা বলি যে আল্লাহর কাজ তোমরা এই দুনিয়াতে করো, আল্লাহর কাজ। আল্লাহ বিচার করবে। আল্লাহর সাথে আমাদের সম্পর্কে সবচেয়ে বড় পরিচয় কি আমরা সবসময় জানি, আল্লাহ বিচার করবে। তুমি যদি সত্যি আল্লাহকে বিশ্বাস করো, ধর্মকে বিশ্বাস করো, হাউ ক্যান ইউ ডু ইট? আমি ওই 5% সম্পর্কে বলছি, 95% সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করেছেন ধরে নিলাম। কি করতো? আমি তোমাদের অনেকের অনেক গল্প জানি। সরকারি দলের আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে সরকারি দলের ইচ্ছা মতো নির্দেশ পালন করেনি, কি শাস্তি হয়েছে? জাস্ট একটা দুর্গম জায়গায় বদলি করে দিয়েছে, মেরে ফেলেছে। দুর্গম জায়গায় বদলি হলে সমস্যা কি? এটার কারণে যদি অনেকগুলা মানুষ নির্যাতনের থেকে বাঁচে, তোমার কাছে চয়েস দুইটা, একটা হচ্ছে তোমাকে খাগড়াছড়ি বা নীলফামারী পাঠায় দিবে, বেতনও কমবে না, সুযোগ সুবিধা কিছুই কমবে না। আর হচ্ছে এটার বদলে অনেকগুলা লোক নির্যাতিত হবে। হোয়াট শুড ইউ ডু? যারা পটেনশিয়াল এরকম 5% আছো, হয়তো চিন্তা করছো সামনে বিএনপি গভর্নমেন্ট আসবে বা জামাত গভর্নমেন্ট আসবে, এরকম একটা দায়িত্ব পালনের জন্য আমি প্রস্তুত আছি, বড় বড় পজিশনে যাবো, খবরদার এটা করো না। এর চেয়ে খারাপ আর কিছু হইতে পারে না। আমি অন্তর থেকে বিশ্বাস করি যে বিচারকের পদে থেকে যে অন্যায় করে নিজের ব্যক্তি স্বার্থে, তার চেয়ে খারাপ মানুষ আর হইতে পারে না। হতে পারে দু একজন হয়তো প্রচন্ড ভয় করেছে, ভয় করলে ভীতু বলতে পারো, কিন্তু যে বাড়তি সুবিধা নেওয়ার জন্য, ভালো জায়গায় পোস্টিং নেওয়ার জন্য, প্রমোশন নেওয়ার জন্য, বিদেশে যাওয়ার জন্য এই সুবিধা নিয়েছে, সে বিচারক তো দূরের কথা, সে মানুষও না। এটা আমি আমার স্থির বিশ্বাস থেকে বললাম, এই প্রত্যাশা থেকে যে আমি এই জায়গা থেকে তোমাদের যা যা চাওয়ার ছিল, আমি একটা এক্সাম্পল দিলাম যে তোমাদের নাম পর্যন্ত পরিবর্তন করার চেষ্টা করেছি, আরো অনেক কিছু করেছি, এখানে বলবো না। আমার কাছে একটাই প্রত্যাশা থাকবে, আর কয়েক মাস থাকবো, তোমরা বিচারকের পদে থেকে অন্যায় করো না প্লিজ। বিশেষ করে মানে গরিব অসহায় মানুষের বিরুদ্ধে অন্যায় করো না। এটা জাস্ট একটা সময় তোমাদের সবারই বয়স হবে, মৃত্যুর চিন্তা আসবে, নিজেকেই ক্ষমা করতে পারবে না। আমি আশা করি এই সংস্কার, এগুলি সমস্ত কিছু ঊর্ধ্বে হচ্ছে মানুষের মানসিকতা, মাইন্ডসেট। তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে শক্তিশালী এবং রেলেভেন্ট প্রতিষ্ঠান হচ্ছে বিচার বিভাগ। আমি আশা করি, বিশ্বাস করি, এখন তো আর ফ্যাসিস্ট আমল নাই, বাংলাদেশে ছোটখাটো ফ্যাসিস্ট আসতে পারে, কিন্তু এত বড় বড় ফ্যাসিস্ট আর আসবে বলে আমার মনে হয় না। কাজে ভবিষ্যতে হয়তো যে সরকারি আসুক, একটু একটু তুমি একটু বঞ্চনার শিকার হবা হয়তো, কিন্তু এটার বিনিময়ে যদি মানুষের অধিকারের প্রশ্নে দাঁড়াতে পারো, অনন্ত যে জীবন আছে সেখানে অনেক বড় রিওয়ার্ড পাবা। এটা তো ক্ষণিকের জীবন।